বাংলাদেশে ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর ফলে বোয়ালমারীর ওয়াপদার মোড় রণক্ষেত্রে পরিণত হয়। এই সংঘর্ষে ৩ পুলিশ সদস্য সহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ওয়াপদার মোড়ের পাশে হারুন শপিং কমপ্লেক্স বিএনপির এক পক্ষের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। কমপ্লেক্সের সামনে থাকা অন্তত 11টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এছাড়াও আশপাশের দোকানগুলোতে ব্যাপক ভাঙচুর করা হয়। বোয়ালমারী উপজেলা বিএনপি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ওরফে ঝুনু এই দুই পক্ষের নেতৃত্বে বিভক্ত। উভয় নেতাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী নিয়ে গঠিত ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তবে দল এই আসনে মনোনয়ন স্থগিত রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। জাতীয় সংহতি বিপ্লব দিবস আমরা আমাদের পুরো থানার বিভিন্ন ইউনিয়ন, ছাত্রদল, যুবদল এবং পৌরসভার সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে সুন্দরভাবে আমরা উদযাপন করতে যাই। সেখানে আমাদের স্থান নির্ণয় করে দেওয়া হয় আমাদের পার্টি অফিস সামনে ওয়াপদার মোড়ে। সেখানে সন্ত্রাসী নাসির গ্রুপ যে কয়েকদিন আগে যে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নিয়ে কমিটি করেছে, সেই কমিটির নেতৃবৃন্দ নিয়ে এবং মোহাম্মদপুর থেকে আমাদের পার্শ্ববর্তী তারা মোহাম্মদপুর থেকে ভাড়াটিয়া গুন্ডা বাহিনী এনে রামদাও, কুড়াল এবং বিভিন্ন আগ্নেয় অস্ত্র সহ বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে আমাদের আহত করে, আমাদের অফিসকে জ্বালিয়ে দেয় এবং আমাদের চেয়ার টেবিল সব ভাঙচুর করে। আমাদের সাংবাদিক ভাই সহ বিভিন্ন মোটরসাইকেল, 30টা মোটরসাইকেল পুড়িয়ে দেয়। আমাদের অফিস ভাঙচুর করে। আমাদের দেশমাতা তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করে, তারেক রহমান সাহেবের ছবি ভাঙচুর করে, জিয়া রহমান সাহেবের ছবি ভাঙচুর করে। বিগত দিনে সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের অনেক নজির রয়েছে। আমরা কেন্দ্রের কাছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ, এর ন্যায্য বিচার দাবি করছি। কি কারণে আমাদের শান্তিপ্রিয় অনুষ্ঠানে বাধাগ্রস্ত করা হলো এবং আর বারবার প্রশাসনকে অনুরোধ করার পরেও প্রশাসন অনেক দেরি করে আসায় আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি হয়েছে। আমাদের অনেক নেতাকর্মী আহত অবস্থা হাসপাতালে রয়েছে। আমরা এখনও তাদের খোঁজ নিতে পারি নাই। আমরা খোঁজ নিয়ে যুবদলের সভাপতি মিনহাজুর রহমান লিপন সহ অনেক নেতৃবৃন্দ আহত হয়েছে। আমার পাশে রয়েছে সাবেক সাংগঠনিক সম্পাদক এনাদ সাহেব, গুনভাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সহ অনেকে আহত হয়েছে। আমরা এখনো খোঁজখবর নিতে পারি নাই। এবং নাসির গ্রুপ আগাগোড়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের উপর চালিয়ে থাকে। এ ব্যাপারে জোর দাবি জানাচ্ছি কেন্দ্র থেকে অচিরেই তাকে পদত্যাগ করে বা দলের থেকে স্থায়ী বহিষ্কার করা হোক। আমাদের পক্ষের লোকের কোনো উস্কানি ছিল না। আমরা শান্তিপূর্ণ মিটিং করছিলাম এবং রাস্তা দিয়ে তারা যাওয়ার সময় আমাদের লোকজনকে প্রথম ইট পাটকেল মেরে উস্কানি দেয়। তারপরে তারা উপরে ঝামেলা করে এই 5তলা ভবনটি গ্লাসটা যা ছিল ভাঙচুর করে, অগ্নি সংযোগ করে, তছনছ করে এবং আমাদের লোকজনকে কুপিয়ে আহত করে। আমাদের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ইচ্ছা ছিল না। আমরা প্রশাসনকে বলেছিলাম আমরা শান্তিপ্রিয় প্রোগ্রাম করব।